হাজিরিনে মজলিস শুনে রাখুন, কোথায় ফিলিস্তিন, কোথায় মক্কাতুল মুকাররমা। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী আর পুত্রকে নিয়ে বেরিয়ে পড়লেন। না 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 না, আম্মা জান হাজার আলাইহিস সালাম তিনিও কত ধৈর্যবতী, তিনিও কত ধৈর্য ধারণ করেনি। না 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 না, এত রাস্তা অতিক্রম করেছেন, কোথায় যাচ্ছেন একবারও আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন না। শুধু ভাবলেন আল্লাহ যাতে রাজি, আল্লাহর নবী যাতে রাজি, আমি ইসমাইলের আম্মা হাজারও তাতে রাজি। আরেকটু মনগুলো বলো, কোথায় ফিলিস্তিন, কোথায় মক্কা, এত রাস্তা পাড়ি দিচ্ছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করেন না কোথায় যাচ্ছি। হাজিরিনে মজলিস মনে রাখুন, গভীরভাবে বুঝবার ব্যাপার। অল্প কিছু পানি দিয়ে, অল্প কটা খেজুর দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম যখন বেরিয়ে পড়ছিলেন, মনোযোগ আছে তো নাকি? এবার উনি বেরিয়ে পড়ছেন, এই ধরুন অল্প পাত্রে একটু পানি, কটা খেজুর, আমি আসলাম, জানি না কবে আল্লাহর হুকুম হবে। হাজিরিনে মজলিস শুনে রাখুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিনের দিকে ফিরে আসবার মতো মন মানসিকতা তৈরি করেছেন। আশপাশে কোনো মানুষ দেখা যায় না, ঘর বাড়ি দেখা যায় না, বসত বাড়ি দেখা যায় না, কোনো পল্লী দেখা যায় না, শহর দেখা যায় না, নগর দেখা যায় না। ও বাবাজিরা বাবা, আশপাশে যে গাছগুলো রয়েছে, যা অল্প কিছু গাছ রয়েছে, গাছগুলোতে না 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 না, গাছগুলোতে ফুল দেখা যায় না, ফল দেখা যায় না, পিপাসার পানি নিবারণের মতো কোনো কুয়া পাতকুয়া ঝর্ণা কিছুই দেখা যায় না। এরপর আম্মা জান হাজার আলাইহিস সালাম হুজুরকে জিজ্ঞেস করলেন, হুজুর, হে আল্লাহর নবী ইব্রাহিম, আমারাকাল্লাহু বিহাযা, এই যেটা করছেন এটা কি আমার আল্লাহর হুকুম? এটা কি আমার আল্লাহর হুকুম? ও মুসলমান বাবাজিরা, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম এক বিন্দু বিসর্গ দেরি না করে সঙ্গে সঙ্গে জবাব দিলেন, বললেন, হ্যাঁ, এই যেটা করছি, তোমার আর তোমার বেটা ইসমাঈলকে এখানে রেখে আমি ফিলিস্তিনে চলে যাচ্ছি। এটা মাওলা মালিক রব্বুল আলামিন আল্লাহর হুকুম। ও বাবাজিরা বাবা, মনে রাখুন, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম ওখান থেকে বেরিয়ে পড়লেন। আম্মা জান হাজার আলাইহিস সালাম ইব্রাহিম নবীকে বললেন, হুজুর, ইদাল্লা ইউতাইউনা, হুজুর বেয়াদবি নেবেন না, এই হুকুম যদি আমার আল্লাহর হয়ে থাকে, এই হুকুম যদি আমার রবের হয়ে থাকে, যান চলে যান, এখানে বিলম্ব করবেন না, আল্লাহর এই কঠিন পরীক্ষাতে আপনি ফেল করবেন না। হুজুর আপনি চলে যান, হুকুম যে আল্লাহ দিয়েছেন ইসমাঈল আর হাজারকে এই জনশূন্য, এই মানব শূন্য, খাদ্য শস্য পানি শূন্য জায়গায় রেখে যাওয়ার হুকুম যে আল্লাহ দিয়েছেন, ইসমাঈল আর ইসমাঈলের জননী হাজারকে হেফাজতের দায়িত্বটাও সেই আল্লাহর কুদরতি কবজায়। যান, আপনি চলে যান। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম বেরিয়ে পড়েছেন, পাহাড়ের একটা টার্নিং ক্রস করেছেন। ও বাবাজিরা বাইরা, উনি যে বাহনের উপরে ছিলেন, বাহনের পিঠ থেকে নেমে পড়েছেন। পিছন দিকে তাকালে ইসমাঈলকে দেখা যায় না, ইসমাঈলের মা, ইসমাঈলের জননী কেউ দেখা যায় না। এতক্ষণ কাঁদেননি, এতক্ষণ চোখের পানি ফেলেননি। এবার নবী ইব্রাহিম আলাইহিস সালামের চোখ দুটো দিয়ে টপ 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 করে পানি গড়িয়ে পড়ছে। আল্লাহ, 99 বছরের সন্তান ইসমাঈল আর ইসমাঈলের জননী হাজারকে আমি এই জনমানবহীন, খাদ্য পানিহীন মরুভূমিতে রেখে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন, আমার দুধের বাচ্চা ইসমাঈল আর আমার সাদের বিবি হাজারকে এমন জায়গায় রেখে যাচ্ছি যেখানকার গাছগুলোতে কোনো ফুল দেখা যায় না, যেখানকার গাছগুলোতে কোনো ফল দেখা যায় না, পিপাসা নিবারণের পানি পাওয়া যায় না, ক্ষুধার যন্ত্রণা হলে খাবারের কোনো
সন্তান পাওয়া যায় না। রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। রব্বুল আলামিন খাদ্যহীন, শস্যহীন, পানিহীন আর জনবসতিহীন এই এলাকাতে আমার বেটা ইসমাইল আর হাজারকে রেখে যাচ্ছি। তবে আমি আপনার নবী ইব্রাহিম এটা ভালোই জানি, আল্লাহ এমন জায়গায় রেখে যাচ্ছি যার খুব ইনদা বাইতিকাল মুহাররাম, যার খুব কাছাকাছি জায়গায় আপনার প্রথম ঘর, এই পৃথিবীর প্রথম ঘর, আপনার ইবাদতের জন্য নির্মিত প্রথম ঘর আপনার কাবা রয়েছে। আল্লাহ ও রব্বুল আলামিন, যে কাজটাতে বাইতুল মুহাররাম রয়েছে, পবিত্র ঘরটা যেখানে রয়েছে, আল্লাহ আমার বেটা ইসমাইল আর আমার হাজারকে ওখানে রেখে যাচ্ছি। রব্বুল আলামিন আমার ইসমাইল আর হাজারের হেফাজতের জিম্মা আপনার আল্লাহ, আপনার কুদরতি কবজায় আমি আপনার নবী ইব্রাহিম ইসমাইল আর হাজারকে তুলে দিলাম। চোখ দুটো দিয়ে টপ 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 করে পানি পড়ছিল। একটা পর্যায়ে এসে নবী ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া চাইছিলেন। দোয়া চাইতে চাইতে একটা পর্যায়ে এসে বললেন, রব্বানা লিয়ুকিমুস সালাতা। 99 বছরের সন্তানের জন্য তখন দোয়া করে হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি ইব্রাহিম আমার 99 বছরের সন্তান আর আমার সাদের বিবি হাজারকে এখানে রেখে যাচ্ছি। আল্লাহ আমি ইব্রাহিম আমার অন্য কোনো উদ্দেশ্য নেই। রব্বানা লিয়ুকিমুস সালাতা, আমার বেটা ইসমাইল জানো এই কাবা চত্বরে না, এই কাবা চত্বরে জানো तमाम পৃথিবীর মানুষকে নিয়ে এখানে সালাত কায়েম করতে পারে। আর একটু মন খুলে বলেন, এখন যে হাজিরা যে দেখছে না লক্ষ লক্ষ মানুষ এক জামাতে নামাজ পড়তেছে, ওই ইসমাইল আলাইহিস সালাম আর ইব্রাহিম আলাইহিস সালামের কষ্টের পর সন্তান কি করবে? বুড়ো বয়সে খেতে দেবে আমার। তাই বলতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম যে আমার সন্তান জানো বুড়ো বয়সে আমার খবর টবর নেই। তাই বলতেছেন, জোর করে বলেন কি বলতেছেন? হাদিস শরীফে এরকম দৃষ্টান্ত পাওয়া যায় না যে ইব্রাহিম আলাইহিস সালাম আসতেন, ছেলের বাড়িতে থাকতেন 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 3 মাস, 6 মাস, 12 মাস, 1 বছর, 2 বছর, 5 বছর থেকে আবার ফিলিস্তিনে চলে যেতেন। এরকম কোনো দৃষ্টান্ত পাওয়া যায় না। হাদিসে বরং এইটা পাওয়া যায়, ইব্রাহিম আলাইহিস সালাম হঠাৎ ঢুকেছেন মক্কায়। শেষ কথা বলছি, আর আওয়াজ বাড়বো না, শেষ কথা। ইব্রাহিম আলাইহিস সালাম হঠাৎ মক্কায় ঢুকেছেন, শুনছেন নাকি? হঠাৎ মক্কায় ঢুকেছেন। তো মক্কায় ঢুকে ইসমাইল আলাইহিস সালাম কাঠ কাটতে গেছেন। কাঠ জঙ্গলে কাঠ কাটবে, ওই কাঠ বিক্রি করে ওতে রুজি রুটি। সুবহানাল্লাহ বলেন, আরো আওয়াজ দিয়ে বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ঢুকেছেন, বৌমা তো চেনে না যে আমার শ্বশুর, শুনছেন নাকি? এসে জিজ্ঞেস করছেন, মা সালাম দিয়ে জিজ্ঞেস করছেন কেমন আছো? ভালো আছি। সংসার কেমন চলে? ওই কোন রকম। আমরা এরা মনে বলি না, হ্যাঁ না বলে, তাহলে ভালো আছিস? তাহলে না, ওই না মরে বেঁচে আছি, মানে এ যেন খুব সন্তুষ্ট না। সন্তুষ্ট? হ্যাঁ, সংসার ভালো যাচ্ছে, তাহলে ওই খোলার পানি মালায়, মালার পানি খোনায়, ওতে চলতেছে। এ সন্তুষ্ট আল্লাহর উপরে? এগুলো সন্তুষ্টির নমুনা? জিজ্ঞেস করলে ভিতরে প্রতিদিন ওষুধ খেতে হচ্ছে, এরপরও লোকে জিজ্ঞেস করলে বলুন যে আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, সংসারে বিরাট কষ্ট যাচ্ছে, লোকে জিজ্ঞেস করলে বলুন না আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে, আল্লাহ ভালো চালাচ্ছেন।
মুসলমান আল্লাহর কৃতজ্ঞতা করতে শিখিনি, বলছি না শুরু করেছিলাম এই জায়গায়। জি ছাড়বার আগে শেষ কথাটা ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, মা সংসার কেমন যাচ্ছে? তাহলে কোন রকমে ইসমাইল এলে বলে দিও ঘরের চৌকাঠটা যেন পাল্টে দেয়। আমি এলাম, ওইটুকু ছেলের বাড়ি এসে কাটিয়ে যায়। শুনতেছেন নাকি? আর আমরা কচি কাছে লালন পালন করতেছ কি বুড়ো বয়সে যেন বসিয়ে বসিয়ে কি আঙ্গা কচি ভালো হয়। জি ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, সময় মতো ইসমাইল আলাইহিস সালাম এলেন। ইসমাইল আলাইহিস সালামের ওয়াইফ ইব্রাহিম নবীকে ডেকে বললেন শোনো, একটা বুড়ো মানুষ মতো এসেছিল জানো? তাহলে তার চেহারার ইসমাইল আলাইহিস সালাম তো বুঝতে পেরেছেন সম্ভবত আব্বাই হবে। চেহারার বিবরণ তোলেন, পাকা দাড়ি, একদম ফুলফিল ইব্রাহিম আলাইহিস সালামের চেহারার বিবরণ দিলেন। বললেন তো উনি কি বললেন? কে এখনো ইসমাইল আলাইহিস সালাম বলে দিলেন না, কি বললেন উনি? তো উনি এসে সালাম কালাম করে আমাদের সংসারের খবর নিচ্ছিলেন। তাহলে তারপর তুমি কি বললে? উনি জিজ্ঞেস করলেন সংসার কেমন চলছে? তা আমি বললাম ওই কোন রকমে খুব কষ্টের সঙ্গে যাচ্ছে। উনি কি জবাব দিলেন? উনি জবাব দিলেন ইসমাইল এলে বলে দিও ঘরের চৌকাঠটা যেন বদলে দেয়। জানো উনি কে? কে? তাহলে আমার বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন উনি আমার বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, উনি জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন আর জানো চৌকাঠ পাল্টাতে বলেছে মানে কি? তাহলে কি? তাহলে তোমারে তালাক দিতে বলেছে। তোমারে ইসমাইল আলাইহিস সালাম তালাকও দিলেন, দিয়ে আবার একটা বিয়ে করলেন। অনেক পরে আবার ইব্রাহিম আলাইহিস সালাম আবার একদিন ফিলিস্তিন থেকে এলেন। ফিলিস্তিন থেকে আসা তো মুখের কথা না, বললেই তো আসা যায় না, বহু দূর এলেন। এসে সালাম কালাম করে আবার ইসমাইল বাড়িতে নেই। আবার বৌমাকে জিজ্ঞেস করলেন মা কেমন আছো? বললেন আলহামদুলিল্লাহ। সংসার কেমন যায়? খুব ভালো, আল্লাহ খুব ভালো চালাচ্ছেন, আমরা খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। ইসমাইলকে বলো ঘরের চৌকাঠটা যেন। আপনার 300 টাকা উপার্জনে ভাবি যদি বলে আমার একটা গলার হার করে দিতে হবে, মেয়েদের এই উচ্চ আকাঙ্ক্ষা এইটাই তো ছেলেদের ধ্বংস করে দিচ্ছে। মেয়েদের এই বিরাট চাহিদা। বাড়ির গিন্নি যদি আপনারে বলে দেখো হারাম টাকা উপার্জন করে ইলিশ মাছ খাওয়ার চাইতে, ইলিশ মাছ খাওয়ার চাইতে হালাল পয়সায় দুটো তেলাপিয়া মাছ খাওয়ানো, ও স্বামী না খুব সহজে হারামের রাস্তায়। আর স্বামী বাড়ি আসলে যদি বলে ও আমাদের পাশের বাড়ি ওরা 2 তালা করে ফেলেছে, শুনেছো আবার একটা বুলেট কিনে নিয়ে, আর তোমার সেই ভাঙা সাইকেল আর সাইকেল তোমার সংসারে পড়ে আমার হাত তুলে দাও। ওর মানসিক অবস্থাটা তখন কি হবে? যে আমি শায়েস্তানগর বাজারে যে লটারি কেটে দেখি কোটি 2 টাকা পাই কিনা। হাজরিনে মজলিস, সুতরাং নিজেরা আল্লাহর আইনের কাছে আত্মসমর্পণ করুন, সন্তানদেরকে আল্লাহর আইনের কাছে আত্মসমর্পণ করতে বলুন। এই দুটো দাবি। আর আজকে সবরাসানি তো হবে, সবরাসানি মানে সবার জন্য হয়। আপনারা সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, কয়েকবার দরুদ শরীফ পড়ুন। হাসান ভাই কই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ও ঠিক আসবে না, আওয়াজ পেয়ে গেছে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুওয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ।
اللهم صل على سيدنا ونبينا وشفينا ভাই তাবারুক রেডি এ দেখেন রেডি কিভাবে দেবেন মাদ্রাসায় আলহামদুলিল্লাহ তাবারুক দেবেন কিভাবে মানে বসে খাবে সব আলহামদুলিল্লাহ তাহলে তো ঝামেলা নেই প্যাকেট দেওয়াটা ভালোই হলো দোয়া দরুদটা বলা শেষ করুন আমি হাসান ভাই কই আসুন স্যার তো শেষ লগ্নে আমার অনেকগুলো দাবি আপনাদের কাছে প্রথম দাবি মাদ্রাসার জন্য কেউ কোনো এক ভাই 100 টাকা দিয়ে ফেলেছে তা আমি তো চাইনি কেউ যদি ডেকে দেয় নীতি অসুবিধা আছে কথা বলে না আপনারা ভাবতেছেন যে আমরা আবার হ্যাঁ না যদি উত্তর দেয় আর যদি হুজুর চেয়ে বসে এক ভাই স্বতঃস্ফূর্ত মনে প্রথমেই 100 টাকা দিয়ে ফেলেছেন যদি আপনাদের মনে হয় যে আমিও কিছু দেই তা আপনারা দিলে আমি ফিরিয়ে দেবো নাকি দেখেন যদি মন চায় দেন 100 টাকা 20-50 টাকা 100 টাকা শায়েস্তানগর তো আমি কোনোদিন বিল্ডিং নিয়ে আসিনি কালেকশন করতে হাসান ভাই যেটা দেয় আলহামদুলিল্লাহ বাট আপনাদের গ্রামে তো কোনোদিন আমি বিল নিয়ে নিজে কালেকশন করতে আসি আলহামদুলিল্লাহ তো যদি আপনাদের মন চায় যে কিছু দিবেন পয়সা যে সবার কাছে আছে আমি এটা বলছি না যদি থাকে দিয়ে শরীক হন আর একটা কথা বলি একজন একটু মজলিসটা ঘুরে আসুন দেখুন অনেকে দেবে একজন হয়তো ভাবছে 10 টাকা দেবো তো ওই পর্যন্ত উঠে যাবো একটু ঘুরুন কেউ একজন মজলিসটা পুরো ঘুরুন এই বলছি জানা পুরো মজলিসটা ঘুরে আয় যে যা দেয় মাদ্রাসার জন্য নিয়ে আয় তো ওই ছেলেটা যাচ্ছে যার যা দেওয়ার আছে ওর কাছে দেন তো আমি আখিরি দোয়া করব আমার অনেকগুলো দাবি প্রথম দাবি পয়সা যেটা দিচ্ছেন মাদ্রাসার জন্যই দিচ্ছেন খাদিজা মাদ্রাসা এমন এক প্রতিষ্ঠান যার বাৎসরিক খরচ কম বেশ 2 কোটি টাকা